নমস্কার বন্ধুরা, অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সবাই আশা করি ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজ আবারও আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করব টমেটো ভেন্ডির রেসিপি। এটা খুব সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি করা যায়, আর খেতেও অসাধারণ লাগে। এটা সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। এর জন্য 250 গ্রাম মতন ভেন্ডি নিয়ে এইভাবে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এখানে 6টা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে টুকরো টুকরো করে কেটে রেখেছি, আর 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। সব এক সাইড করে রেখে দিলাম। এখন গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করা হয়ে গেলে কেটে রাখা ভেন্ডিগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভেন্ডিগুলোকে আমি নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ালে চলবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই আমাদের ভেন্ডি বা ঢেঁড়সগুলোকে একটু ভেজে নিতে হবে। দেখুন, 2-3 বার এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমি ভেন্ডিগুলোকে ভালো করে ভেজে তেল থেকে ঝরিয়ে আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম। এবারে কড়াতে তেল রয়ে গেছে, তাই আর নতুন করে তেল দিচ্ছি না। সেই তেলের মধ্যেই আমি 1/2 চামচের থেকে অল্প কম দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। সর্ষেটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে। ঠিক সেই সময় আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাগুলো। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে দিয়ে একটু সময় ধরে টমেটোগুলোকে একটু ভেজে নিতে হবে। লবণটা দেওয়ার কারণে টমেটোগুলো খুব তাড়াতাড়ি একটু গলে গলে যাবে আর ভাজাও হয়ে যাবে। দেখুন, টমেটোগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে চিনি, আর দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই রকমভাবে ব্যবহার করবেন। আমি অল্পই দিলাম, কারণ কাঁচা লঙ্কা এখানে আমি আগে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সাথে টমেটোগুলোকে আরেকটু ভেজে নেব। দেখুন, খুব সুন্দরভাবে টমেটোগুলোর সাথে সমস্ত মশলাগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা ভেন্ডি বা ঢেঁড়সগুলোকে আমি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে সব কিছু একসাথে আরও 1 মিনিটের মতন এইভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এই সময় মিডিয়াম করেই রাখতে হবে, নইলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি 2-3 বার এইভাবে নাড়াচাড়া করে আরেকটু ভেজে নেব, একটু শুকনো শুকনো ভাব করে নেব। এখানে কিন্তু আমি আর কোনো জল ব্যবহার করব না, এইভাবেই আমি নাড়াচাড়া করে একটু ভেজে নামিয়ে নেব। দেখুন, সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে ভেন্ডিগুলো। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন অল্প অল্প করে অন্য একটা পাত্রের মধ্যে পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি। তো আমার টমেটো ভেন্ডির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই জানাবেন। আর আপনারা এইভাবে ভেন্ডি আর টমেটো রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন, আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা, আপনারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।